44 লক্ষের অনুমোদন ঝুলে ফের টোপ আবেদনের আবাসে অ্যাপের চমক মোদির। অর্থাৎ আবারও আপনাকে নতুন করে আবেদন করার প্রস্তাব দিচ্ছে মোদী সরকার। অর্থাৎ যে 50 লক্ষ বাড়ির কথা ছিল তার মধ্যে আবারও 44 লক্ষ নতুন করে আবেদন করার জন্য ফরমান জারি করা হয়েছে, এমনটা জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি ছিল সবার মাথায় ছাদ, অর্থাৎ হাউজিং ফর অল। একের পর এক বছর ঘুরেছে আর সেই সঙ্গে ধুলো জমেছে প্রতিশ্রুতির ফাইলে। 2016 সালে প্রকল্প ঘোষণার সময় ঘোষণা ছিল গোটা দেশে 2,95,00,000 বাড়ি তৈরি হবে। সেই টার্গেট পূরণ দূরস্থ। নথিভুক্ত লক্ষ লক্ষ উপভোক্তা এখনও মোদী সরকারের অনুমোদনই পায়নি। তার মধ্যেই নতুন সিদ্ধান্ত এবার নেওয়া হয়েছে। গ্রামে আরও 2 কোটি নতুন বাড়ি হবে। সার্বিক টার্গেট নেওয়া হয়েছে 4,95,00,000 বাড়ির সঙ্গে নতুন চমক আসছে আবাস অ্যাপ, অর্থাৎ নতুন একটি মোবাইলের অ্যাপ্লিকেশন বা অ্যাপ তৈরি করা হচ্ছে, যার নাম দেওয়া হচ্ছে আবাস প্লাস 2024। ঠিক আছে, এটার নাম দেওয়া হয়েছে। আগে পরিবারের মাসিক উপার্জন 10,000 টাকার কম হলে আবেদন করা যেত, এখন তা বাড়িয়ে করা হয়েছে 15,000 টাকা। অর্থাৎ পারিবারিক ইনকাম 15,000 টাকা হলেই যে কেউ এখানে আবেদন করতে পারবে। কেন্দ্রের দাবি, যার বাড়ি চাই সেই পরিবারের যে কেউ অ্যাপের মাধ্যমে যে বাড়ি চাইছেন, যার মনে করছেন যে বাড়ি নেই বা তারা বাড়ি আবেদন করবেন, তারা যে কোনো লোক তারা অনলাইনে এসে আবেদন করবেন। ঠিক আছে, এটা বলছে আবেদন করলেই কিন্তু সেটাকে দেখা হবে। কেন্দ্রের দাবি যার বাড়ি নেই সেই পরিবারের যে কেউ অ্যাপের মাধ্যমে নিজেই সমীক্ষা বা সেলফ সার্ভে করতে পারবেন। আধার নম্বর, অর্থাৎ নিজেই এই অ্যাপের মাধ্যমে নিজেই তথ্য আপলোড করতে হবে। আধার নম্বর ও ছবি দিয়ে অ্যাপে ফর্ম ভরবেন এবং আবেদন করবেন। ঠিক আছে। গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, অ্যাপের মাধ্যমে যোগ্য ব্যক্তি নিজে যোগ্য ব্যক্তি সে আবেদন করলে আর কারো অভিযোগ থাকবে না যে বাড়ি পায়নি। সরকার সেফ যাচাই করবে, অর্থাৎ নিজে আবেদন করলে ডাইরেক্ট সরকার সেটা যাচাই করবে এবং সেখান থেকে সেটা পাস হবে। গ্রামোন্নয়ন মন্ত্রকের তথ্যই বলছে, গোটা দেশে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে আবেদন জমা পড়েছে 3,66,25,288টি। তার মধ্যে অনুমোদন পেয়েছে 3,22,29,644 জন। অর্থাৎ এখনও অনুমোদনের অপেক্ষাতে ঝুলে রয়েছে 43,65,644টি আবেদন। সম্পূর্ণ হয়েছে 2,68,75,459টি বাড়ি। সেক্ষেত্রে আবেদনের নিরিখে গত 8 বছরে 97,79,829 বাড়ি তৈরি হয়নি। প্রশ্ন হলো, যেখানে প্রায় 1 কোটি আবাস এখনও তৈরি হয়নি, অনুমোদন পায়নি 44 লক্ষ, সেখানে 2028-29 অর্থবর্ষের মধ্যে নতুন 2 কোটি আবাসের প্রচার কেন? আর অ্যাপই বা কেন, বা নতুন অ্যাপই যেটা কেন করা হচ্ছে? দেশের সিংহভাগ গ্রামে এখনও ভালো মতো ইন্টারনেট পরিষেবা পৌঁছায়নি। কোটি কোটি মানুষ স্মার্টফোনই ব্যবহার করেন না এবং যে পরিবারের আয় 15 লক্ষ টাকার কম, তাদের কাছে স্মার্টফোন থাকাটা বিলাসিতা নয় কি? তাহলে আবাসের আবেদনে অ্যাপ কেন? বিরোধীরা একে গিমিক ছাড়া কিছুই বলছে না। তাদের সাফ কথা, 2029 সালে ভোট প্রচারের জন্য আগামী গুটি সাজিয়ে রাখছেন মোদী। একদিকে এই প্রচার, অন্যদিকে পশ্চিমবঙ্গকে লাগাতার বঞ্চনা। ক্ষোভের আজ কিন্তু বাড়ছে। গ্রামীণ আবাসে 34 লক্ষের চূড়ান্ত তালিকার মধ্যে 11 লক্ষ অনুমোদন দিলেও কেন্দ্রের 1 টাকাও বঙ্গবাসী পায়নি। অথচ কেন্দ্রীয় পোর্টালে দাবি করা হচ্ছে বাংলায় আবেদনের সংখ্যা 49,56,845টি আর অনুমোদিত 45,69,032। গ্রামোন্নয়ন মন্ত্রক সংক্রান্ত পরামর্শদাতা কমিটির অন্যতম সদস্য তৃণমূলের এমপি কাকলি ঘোষ দস্তিদার একে সম্পূর্ণ মিথ্যা বলে তোপ দেখেছেন। তো বলতে যাই হোক, এই যে যেটা আপনাকে বলে গ্রামীণ প্লাস আবাস প্লাস 2024 যেটা অ্যাপ বেরিয়েছে, এই অ্যাপটা যখনই বের হয়ে যাবে সম্ভবত, তখনই আপনাদেরকে অ্যাপে কীভাবে নাম রেজিস্ট্রেশন করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সঙ্গে থাকবেন।